আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এনসিআই এর জন্য এটার আজকে ভাউচার অ্যাসেসমেন্ট টেস্ট অনলাইনে দিব আর কি। যেখানে ভাউচার অ্যাসেসমেন্ট টেস্টে আমরা 70% স্কোর করতে পারলে আমরা একটা ডিসকাউন্ট পাবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। উম, এখানে অ্যানাউন্সমেন্ট আছে অলরেডি। 75% ডিসকাউন্ট, অনলি $50 আমাদের লাগবে এক্সামের জন্য। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। টোটাল 40 কোশ্চেন, 3টা এক্সাম অ্যাটেম্প্ট নেওয়া যাবে আর কি। তো আমাদের পাসিং স্কোর হচ্ছে 70%। ওকে, স্টার্ট করি। প্রথমে আমাদের প্রশ্ন যেটা ছিল, প্রশ্ন ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর টু অ্যাট্রিবিউটস অফ দ্য ইউডিপি প্রোটোকল। ইউডিপি প্রোটোকলের দুইটা অ্যাট্রিবিউটের কথা বলছে। ইউডিপি কানেকশনলেস, এটা আমরা জানি। আর ইউডিপি ইজ মোর রিলায়েবল দ্যান টিসিপি, না এটা সত্য না। ইউডিপি ইজ অলওয়েজ স্লোয়ার দ্যান টিসিপি, না এটাও সত্য না। ইউডিপি ইজ বেস্ট ইফোর্ট, হ্যাঁ, বেস্ট ইফোর্ট অনুযায়ী কমিউনিকেট করে আর কি। এটাই হচ্ছে ইউডিপি প্রোটোকলের বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে লাস্ট এক্সামের একটা ইয়া দেওয়া আছে। তো আমরা দেখি যে এখান থেকে প্রশ্নগুলো আসছে কিনা। ইউডিপি না, কোশ্চেন চেঞ্জ হয়েছে, তার একটা আইডিয়া পেয়ে যাবো আর কি। এটা আগের প্রশ্ন আর কি। ওকে, তার মানে হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট টেস্টের প্রশ্ন চেঞ্জ আছে আর কি। হ্যাঁ, দিস নিউ কোশ্চেন। তো আমাদের একটু দেখে দেখে দিতে হবে। হোয়াট আর টু অ্যাট্রিবিউটস অফ ইউডিপি প্রোটোকল, কানেকশন লেস, বেস্ট রিপোর্ট। ওকে, হোয়াট আর থ্রি বেনিফিটস অফ ইউজিং IPv6। IPv6 ইউজ করার বেনিফিট, যে IPv6 সাপোর্টস এ গ্রেটার লেভেল অফ সিকিউরিটি বাই ইন্টিগ্রেটিং ফিচার দ্যাট ওয়ার অপশনাল অ্যাড-অনস ইন IPv4, না। IPv6 এলিমেন্ট the need for private to public net using a large address pool, এটা হতে পারে আর কি। IPv6 reduces administrative overhead using stateless address auto configuration for host, এটা হতে পারে। IPv6 provides backward compatibility with IPv4 using the next header field, then IPv6 represents large IP address using dotted decimal notation. Dotted decimal notation IPv6 represent করা হয় না, তাহলে এটা বাদ। Sub greater level of security by integrating feature that were optional adds in IPv4. Um, large element need for private to public net using large address pool, এটা এটা হতে পারে। IPv6 provide backward compatibility with IPv4 using the next header field, এটা হতে পারে আর কি। তো what are the three benefits of using IPv6? তো আমরা এখানে যদি দেখি আমাদের এটাতে এ ধরনের কোনো প্রশ্ন আছে কিনা আদৌ। হোয়াট আর দ্য থ্রি বেনিফিটস অফ ইউজিং IPv6, এটার সিমিলারিটি আছে। তো IPv6 এলিমেন্ট নিড ফর প্রাইভেট টু পাবলিক নেট ইউজিং এ লার্জ অ্যাড্রেস পুল, এটা ঠিক আছে। সাপোর্ট গ্রেটার লেভেল অফ সিকিউরিটি, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। আচ্ছা, তাহলে এটা আমাদের কমন আছে। গ্রেটার লেভেল অফ সিকিউরিটি, আচ্ছা এটা আছে। এলিমিনেটস ইউজিং নেট ইউজিং লার্জার অ্যাড্রেস পুল, রিডিউস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা হবে না। নেক্সট হেডার ফিল্ড যেটা, এটা হবে না। নেক্সট হেডার ফিল্ড। ওকে, ঠিক আছে তাহলে। তাহলে ওকে, আমরা নেক্সট দিলাম। হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ফর এ হোস্ট উইথ অ্যান আইপি অ্যাড্রেস 125.16? নেটওয়ার্ক অ্যাড্রেস ফর এ হোস্ট, হ্যাঁ, এটা একটা আইপি অ্যাড্রেস। এটার আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। যেহেতু স্লাইড 16, তো এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি হচ্ছে 00 আর কি। হ্যাঁ, 192.168.0.0, 16 বিট হচ্ছে হোস্ট বিট।
এটা আমাদের দেখার প্রয়োজন নাই, জানি। Which layer of the ওএসআই মডেল contains আইপি অ্যাড্রেস ইনফরমেশন? আইপি অ্যাড্রেস ইনফরমেশন কোথায় আমরা পাই? লেয়ার 3-তে, এটা আমরা জানি। ওকে, which two address are included in an ethernet frame header? ইথারনেট ফ্রেম হেডারে সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আমাদের থাকে আর কি, ইথারনেট ফ্রেম হেডারের ভিতরে আর কি। যেহেতু লেয়ার 2, এখানে ম্যাক আইপি থাকে না। হুইচ টু স্টেটমেন্টস অ্যাকুরেটলি ডেসক্রাইব এ ব্রডকাস্ট ডোমেন? ব্রডকাস্ট ডোমেন অ্যাকুরেটলি ডেসক্রাইব করে হচ্ছে আহ, আমরা এখানে একটু সার্চ করে দেখি আমাদের, এই যে ব্রডকাস্ট ডোমেন কিভাবে ডেসক্রাইব করে। ব্রডকাস্ট ডোমেন কনসিস্ট অফ ডিভাইসেস দ্যাট রিসাইড অন দ্য সেম সাবনেটওয়ার্ক, সেম সাবনেটওয়ার্ক, that reside on the same subnetwork। আর আরেকটা হচ্ছে ব্রডকাস্ট ডোমেন কনসিস্ট অফ এ group of devices that can be reached by sending a frame address to the layer 2 broadcast address. Okay. Then which protocol is responsible for learning an IPv4 neighbor's MAC address? IPv4 neighbor MAC address. Hmm. ARP. Which protocol is responsible for learning an IPv4 neighbor MAC address? IPv4 নেইবারের ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবে হচ্ছে এআরপি। এআরপি লার্ন করার কথা। দেখি আমাদের লিস্টে এটা আছে কিনা। যেহেতু ডিসকাউন্টের ব্যাপার আছে, এজন্য একটু সতর্ক আর কি। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে ম্যাক IPv4 নেইবার্স ম্যাক অ্যাড্রেস, এনডিপি নেট, এটা এআরপি হবে। দেখি আর একটু, সম্ভবত এটা নতুন প্রশ্ন আর কি, সম্ভবত এখানে নাই। হ্যাঁ, তার মানে কিছু কিছু প্রশ্ন নতুন আসছে আর কি। ওকে, which process in the Junos OS is responsible for device management task, including the CLI and commit operations? Commit operation and management task. Commit responsible for device management task, including CLI and commit operation, including management. Okay, ঠিক আছে। Which two statements are true about the packet forwarding engine? প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের সম্পর্কে, এটা হোপফুলি আছে এখানে। Describe packet forwarding engine functions. Statements true about the packet forwarding engine. Okay. আচ্ছা, তো এখানে প্রশ্নটা ছিল প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন নিয়ে, ইজ রেসপন্সিবল পারফর্মিং প্রোটোকল আপডেট অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট। আচ্ছা, প্রোটোকল আপডেট অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট, প্রোটোকল আপডেট আসলে কন্ট্রোল প্ল্যান করে থাকে। All processes that control the chassis components, layer to layer 3 forwarding tables to forward traffic toward the destination. Okay. Packet forwarding engine implements various services, policing, stateless firewall, এই কাজগুলো প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন করে থাকে আর কি। আবার একটু এরকম একটা প্রশ্ন দেখছিলাম।
Describe packet forwarding functions. Rate limiting using polyser layer to layer 3 forwarding tables. ওকে, একটু প্রশ্ন একটু চেঞ্জেস আর কি। ওকে, দেন এটা প্রিভিয়াস, এটা কি দুইটা ছিল। ওকে, then which statement is correct concerning exception traffic processing? Exception traffic is rate limited to protect routing engine. That is true. তো এক্সেপশন হ্যান্ডলিং এর প্রশ্ন হপফুলি আমাদের এখানে আছে, একটু ভেরিফাই করে নিই আমরা। স্টলম্যান, which is true about exception traffic? Exception traffic requires some form of special handling. uh, আচ্ছা, to defend exception traffic processing. Exception. ওকে, এটা নতুন প্রশ্ন, একটু তাহলে আমরা চিন্তা করিনি। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট কনসার্নিং এক্সেপশন ট্রাফিক প্রসেসিং? এক্সেপশন ট্রাফিক ইজ রেট লিমিটেড টু প্রোটেক্ট আরই, এটা সত্য। এক্সেপশন ট্রাফিক ইজ অলওয়েজ ড্রপ ডিউরিং কনজেশন, না, ড্রপ হয় না সবসময়। এক্সেপশন ট্রাফিক ইজ ডিসকার্ডেড বাই প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, না, এটা সে কন্ট্রোল প্ল্যানে ফরওয়ার্ড করে দেয়। এক্সেপশন ট্রাফিক ইজ নেভার ফরওয়ার্ডেড, না, ফরওয়ার্ড করে দেয়। তার মানে নাম্বার ওয়ান এই স্টেটমেন্টটা ট্রু। What are two types of transit traffic that traverse the forwarding plan of a layer 3 router? So, transit traffic that traverse the forwarding plan of a layer 3 router. That means প্যাকেটটা হতে হবে এক্সেপশন ট্রাফিক অবশ্যই না, ইউনিকাস ট্রাফিক, লেয়ার 3 রাউটার। আর একটা হচ্ছে মাল্টিকাস্ট ট্রাফিক। What are two types of transit traffic that traverse the forwarding plan of a layer 3 router? Multicast traffic and unicast traffic. এটাও সম্ভবত আমাদের প্রশ্নে নাই, এটা আগের সেট। তার মানে এখানে কমপ্লিটলি আমাদের অনেক প্রশ্ন নতুন, এখানে কিন্তু একটা প্রশ্ন মিল আছে আর কি। ওকে, দেন go. What information does the forwarding table require so that the device forwards traffic? ফরওয়ার্ডিং টেবিল যেটা লাগে, যে নেক্সট হপ আইপি অ্যাড্রেস প্রয়োজন হয়, তারপরে outgoing interface name, forwarding table required so that device forwards traffic. তারপরে next হব BGP local preference value, এটা ম্যান্ডেটরি না, ওয়েসপ্যাপ metric value, forwarding table required so that device forwards traffic. নেক্সট হব যেটা আছে তার এআরপিও রিজলভ করতে হয় আর কি। ওকে, তিনটাই। Which two statement describe the routing engine on Junos OS devices? Routing engine on Junos OS devices. The routing engine is considered the control plane, basically. Routing engine follows traffic based on its local copy of the forwarding table, maintains the routing table maintain করে routing engine, provides the hardware status message for the packet forwarding engine. না, এই দুইটাই ঠিক আছে। Junos devices, routing engine। তো রাউটিং ইঞ্জিনের রেসপেক্টে আমাদের এখানে দেখি কোনো প্রশ্ন আছে কিনা। স্পেশাল, ওকে, আহ, এই যে এটা এটা প্রশ্ন। তো এটা হচ্ছে আমাদের কনসিডার দ্য কন্ট্রোল প্ল্যান আর মেনটেন দ্য রাউটিং টেবিলস, আমরা কারেক্টলি অ্যান্সার করছি। হুইচ প্রম্পট ইন্ডিকেট দ্যাট ইউ আর ইউজিং দ্য কনফিগারেশন? আমি যে কনফিগারেশন মোডে আছি, এটা কোনটা দ্বারা আমরা বুঝি? হ্যাশ, তাই না? আমরা আমাদের এই যে ডিভাইসগুলোতে যদি যাই,
যে কোনো একটা ডিভাইসে আমরা অ্যাক্সেস করলে অ্যাপিয়ারেন্স 12, ওকে, এটা হচ্ছে আমাদের রুট, রুট 1 2 3। কনফিগারেশন মোড মানে, মোড মিনস হচ্ছে এখানে হ্যাশ থাকবে লেফটে, হ্যাশ থাকলে বলবো, বুঝবো আর আমরা আসলে কনফিগারেশন মোডে আছি। ওকে, এটা হচ্ছে শেল প্রম্পট, এটা অপারেশনাল মোড, আর এটা হচ্ছে আমাদের কনফিগারেশন মোড হ্যাশ। তাহলে হ্যাশ, দেন নেক্সট, ওয়েস টু স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন। ক্যান্ডিডেট কনফিগারেশন মানে যে কনফিগারেশনটা এখনো কমিট হয়নি আর কি। Multiple user cannot modify the same candidate configuration. Candidate configuration changes are automatically applied. You can discard changes before committing them. আচ্ছা, you can deploy multiple changes at the same time. আচ্ছা, এখানে কমিটের ব্যাপারে আসলে স্টেটমেন্টটা আসছে। তো একটা হচ্ছে you can deploy multiple changes at the same time, আর এটা হচ্ছে multiple user cannot modify the same candidate configuration. আর ইউ ক্যান ডিসকার্ড চেঞ্জেস বিফোর কমিটিং দেম। বিফোর কমিটিং আমি চাইলে ডিসকার্ড করতে পারি যে চেঞ্জেসটা আমরা করছি আর কি। আর ক্যান্ডিডেট কনফিগারেশন চেঞ্জেস আর অটোমেটিক্যালি অ্যাপ্লাইড, অটোমেটিক্যালি অ্যাপ্লাইড হয় না কমিট করা ছাড়া আর কি। তো এই স্টেটমেন্টটা রং। ইউ ক্যান ডেপ্লয় মাল্টিপল চেঞ্জেস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড মাল্টিপল ইউজার ক্যান নট মডিফাই দ্য সেম ক্যান্ডিডেট কনফিগারেশন। একই ক্যান্ডিডেট কনফিগারেশন মাল্টিপল ইউজার মডিফাই করতে পারে না। আর ইউ ক্যান ডেপ্লয় মাল্টিপল চেঞ্জেস এট দ্য সেম টাইম, মাল্টিপল চেঞ্জেস সেম টাইমে আমরা চাইলে ডেপ্লয় করতে পারি আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এ ধরনের কোনো প্রশ্ন এর আগের শিটে আছে কিনা। ক্যান্ডিডেট কনফিগারেশন নিয়ে কথা বলছিল সেকশন। সম্ভবত নাই। দিস ইজ নিউ কোশ্চেন। এটা ওপেন বুক এক্সাম, আমরা চাইলে হেল্প নিতে পারি আর কি। হুইচ টু স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন। ক্যান্ডিডেট কনফিগারেশন ডিসকার্ডও করা যায়, আর ইউ ক্যান ডেপ্লয় মাল্টিপল চেঞ্জেস সেম টাইমে আমরা কমিটও করতে পারি, মানে মাল্টিপল ইউজার চেঞ্জ করে এট এ টাইমে কমিট করতে পারি আর কি। মাল্টিপল ইউজার ক্যানট মডিফাই দ্য সেম ক্যান্ডিডেট কনফিগারেশন, এটাও মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, আমরা পরে আরেকবার রিভিউ করবো নি। হুইচ কমান্ড ইজ ইউজ টু রিপ্লেস এ কারেন্ট কনফিগারেশন। রিপ্লেস করে দিবে আর কি, হ্যাঁ। লোড ওভাররাইড, ওভাররাইড করলে কারেন্ট কনফিগারেশন সে রিপ্লেস করে দিবে। আর মার্জ মানে হচ্ছে আগের কনফিগারেশনের সাথে সে মার্জ করে বসাই দিবে আর কি। Which statement is correct about the candidate configuration in the Junos voice? It contains the most recent rescue. Nah, it is only used to restore the configuration to factory default. No, it is created when you execute a commit from the CLI. It contains changes that have not been committed. এটা হচ্ছে candidate configuration. Candidate configuration এর definition হচ্ছে এটা, যেটা commit হয়নি আর কি। Which statement is correct when multiple users are configuring a Junos device using the configure private command? কনফিগার প্রাইভেট কমান্ড দিয়ে যখন মাল্টিপল ইউজার লগ ইন করে, ইচ ইউজার শেয়ার দ্য সেম ক্যান্ডিডেট কনফিগারেশন। এ কমিট বাই অ্যানি ইউজার উইল কমিট চেঞ্জ মেড বাই অল অ্যাক্টিভ ইউজার। নো। ইচ ইউজার গেট দেয়ার ওন ক্যান্ডিডেট কনফিগারেশন। ইয়েস, প্রতিটা ইউজারের তাদের নিজস্ব ক্যান্ডিডেট কনফিগারেশন থাকে। এ কমিট উইল নট সাকসিড আনটিল দেয়ার ইজ অনলি এ সিঙ্গেল ইউজার ইন কনফিগারেশন মোড। নো, দিস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। হুইচ সার্ভিস ডাজ রেডিয়াস প্রোভাইড। রেডিয়াস কি ধরনের সার্ভিস প্রোভাইড করে? অথেন্টিকেশনের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি আর কি।
Good. Which two statements are correct about the employee at the rate router 1 prompt? Choose two. তো এটা router 1 is the host name of your device. Yes. You are in the configuration mode. No. এটা হচ্ছে operational mode. You are in operational mode. Yes. That is correct. Which two statements about login classes are correct? Users can be members of multiple login classes. মানে একটা ইউজার মাল্টিপল লগইন ক্লাসের মেম্বার হতে পারবে পারবে না। লগইন ক্লাস পারমিশন ক্যান বি ওভাররাইডেন ফর সার্টেন কমান্ডস, করা যেতে পারে। দেয়ার আর নো সিস্টেম ডিফাইন্ড লগইন ক্লাসেস। সিস্টেম ডিফাইন্ড লগইন ক্লাসেস আছে। লগইন ক্লাসেস ডিফাইন অ্যাক্সেস প্রিভিলেজ ফর এ ইউজার। হ্যাঁ, লগইন ক্লাসগুলো অ্যাক্সেস প্রিভিলেজ মেক শিওর করে আর কি। ওকে। ইউজার্স ক্যান বি মেম্বার্স অফ মাল্টিপল লগইন ক্লাসেস। না, এটা পসিবল না। একটা লগইন ক্লাসের মেম্বার হবে, মাল্টিপল মেম্বার থাকতে পারে, কিন্তু একটা লগইন ক্লাসই নিতে হবে তাকে। ক্যান বি মেম্বার্স অফ মাল্টিপল লগইন ক্লাসেস। মাল্টিপল লগইন ক্লাসের মেম্বার হতে পারবে না। লগইন ক্লাসেস আর কারেক্ট। আচ্ছা, একটু দেখি তাহলে এখানে একবার একটু রিভিউ করি যে এটা আছে কিনা। আসলে মনে হয় নাই। লগইন ক্লাসেস, লগইন ক্লাসেস, অ্যাক্সেস প্রিভিলেজ পার ইউজার, আর একটা হচ্ছে পারমিশন ক্যান বি ওভাররিডেন ফর সার্টেন কমান্ডস। ইয়েস, আমরা কারেক্ট অ্যান্সারে সিলেক্ট করছি। ওকে। You need to configure interface, এটা হচ্ছে interface ID with an IP address, this one. You have accidentally entered 16101.1 as shown exhibit. Which command should you use to return the previous working configuration? তো ভুল করে আমরা এই কনফিগারেশন করছি। তারপরে কমিট চেক সেট ইন্টারফেস এত ইউনিট জিরো ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 10 এত। তারপরে কমিট চেক করছি, তারপরে এখন কি বলছে যে তাহলে কি করতে হবে? রোল ব্যাক জিরো, রাইট? রিসেন্ট চেঞ্জেস, যেটা কমিট হয়নি আর কি, কমিট চেক হয়েছে অনলি। হ্যাঁ, এত ইউ হ্যাভ অ্যাক্সিডেন্টেড এত শোন এক্সিবিট, এখানে এটা কনফিগার করছে বাট এটা কমিট হয়নি, কমিট চেক করছে অনলি। দ্যাট ইজ রোল ব্যাক জিরো। আর কমিট হয়ে গেলে তখন রোল ব্যাক ওয়ান থেকে ব্যাক করা লাগবে আর কি। You are asked to configure your device running Junos OS to automatically archive your configuration upon commit. In this scenario, which two methods are supported by the Junos OS? Your device running the Junos OS automatically archive your configuration upon commit. Commit হওয়ার সাথে সাথে configuration save হবে। সেই ক্ষেত্রে আমরা এসসিপি ব্যবহার করতে পারি, এফটিপি ব্যবহার করতে পারি। এসসিপি, এফটিপি। আচ্ছা, এটা একটু চেক করে দেখি বেটা আমাদের প্রিভিয়াস কোশ্চেনে আছে কিনা। না, আগের কোশ্চেন নাই। এসসিপি, এফটিপি দুইটাই ব্যবহার করা হয়। What will request system configuration rescue save command do? It sets the candidate configuration as the rescue configuration. And then it saves a configuration version prior to the configuration most recently committed as the rescue configuration. It says the most recently committed configuration as the rescue configuration. It activates the rescue configuration. এটা মূল কথা হচ্ছে এটা এটা রেস্কিউ কনফিগারেশনটাকে অ্যাক্টিভেট করে। আর it saves the candidate configuration as the rescue configuration. ক্যান্ডিডেট কনফিগারেশনটাকে রেস্কিউ কনফিগারেশন হিসেবে সেভ করে। সেভ দ্য কনফিগারেশন ভার্সন prior to the configuration most recently committed. It saves most recently committed configuration as the rescue configuration. Save the candidate configuration. ক্যান্ডিডেট কনফিগারেশন যেটা থাকে সেটাকে রেস্কিউ কনফিগারেশন হিসেবে এটাকে সেভ করে আর কি।
ওকে, হুইচ কমান্ড উইল চেঞ্জ দ্য এত অ্যাড্রেস টু এত অ্যাড্রেস। এখানে আমরা কি করতে পারি, এটা চেঞ্জ করবে, হ্যাঁ। এই কনফিগারেশনটা দেওয়া আছে 10.1, 10.1 থেকে 100.1-এ নিয়ে যাবে আর কি, তাহলে রিনেম করলেই হবে। রিনেম ইন্টারফেস, ইন্টারফেস আইডি ইউনিট 0 ফ্যামিলি অ্যাড্রেস হচ্ছে এটা আগে ছিল, আর টু অ্যাড্রেস হচ্ছে নতুন যেটা হবে আর কি। ওকে, দেন আমরা নেক্সট করি। You want to find out the chassis serial number of a Junos device. Which command would display this information? চ্যাসিস সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আমরা শো চ্যাসিস হার্ডওয়্যারের মাধ্যমে পেয়ে থাকি আর কি। রাউটিং ইঞ্জিন, রান শো চ্যাসিস, রাউটিং ইঞ্জিন, চ্যাসিস সিরিয়াল নাম্বার, তাই তো? আচ্ছা, তাহলে একটু দেখি। রান শো চ্যাসিস রাউটিং ইঞ্জিন, এখানে চ্যাসিস সিরিয়াল নাম্বার থাকে না, হার্ডওয়্যার এখানে থাকার কথা। এই যে সিরিয়াল নাম্বার কলাম, রাউটিং ইঞ্জিন, সিরিয়াল নাম্বার। ওকে, তাহলে শো চ্যাসিস হার্ডওয়্যার। You have just increased the MTU size of interface and name, committed the configuration. Which command would you help to identify the applied MTU change? তাহলে অ্যাপ্লাইড M2 চেঞ্জ দেখার জন্য আমরা শো ইন্টারফেস, ইন্টারফেসের আইডি দিয়ে দেখতে পারি। মনিটর তো শুধু মনিটর করার জন্য, শো ইন্টারফেস দিলে আমরা ইন্টারফেসের M2 চেঞ্জেসটা দেখতে পাই আর কি। সাপোজ আমরা যদি শো ডিসপ্লে সেট কোনো একটা ইন্টারফেসের M2 চেঞ্জ করি, যে লাইক এটা হচ্ছে আমরা ইন্টারফেস ফোর দেন M2, লাইক এক্সাম্পল 2000, আমরা M2 চেঞ্জ করলাম। তো এটাকে দেখতে হইলে যে রান শো ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, ইন্টারফেসের আইডি, তো এখান থেকে আমরা M2 চেঞ্জেস ভ্যালুটা দেখতে পাই। শো ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, শো ইন্টারফেস, ইন্টারফেসের আইডি। ওকে, দেন you want to configure the management port on a Juniper device. In this scenario, what is the management interface name? FXP0, এটা সাধারণত ম্যানেজমেন্ট ইন্টারফেস নাম হিসেবে থাকে। Which operational command allows you to quickly verify the state of all physical and logical interfaces? আমরা show interface stars দিয়ে এটাকে দেখে থাকি। You issue the monitor traffic interface echo command. What will this command accomplish? মনিটর ট্রাফিক ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, এটা কি কাজ করে? ডিসপ্লে রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স মনিটর ট্রাফিক ইন্টারফেস। তাহলে আমরা দেখি একটা মনিটর ট্রাফিক ইন্টারফেস, রান শো ওএসপিএফ, রান মনিটর, সরি, মনিটর ট্রাফিক ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি লাইক এটা। তাহলে এটা কি নিয়ে আসবে? ফুল প্রোটোকল ডিকোড, অ্যাড্রেস রেজলিউশন ইজ অন। আচ্ছা, ক্যাপচার ট্রাফিক আর কি, হ্যাঁ, যে কি ট্রাফিক কমিউনিকেট করতেছে, যেমন এই যে ওয়েস পেপের হ্যালো প্যাকেট কমিউনিকেট করতেছে আর কি, হ্যাঁ। রিয়েল টাইম ট্রাফিক না, এটা হচ্ছে ক্যাপচার ট্রাফিক। এই ডিসপ্লে প্যাকেট ক্যাপচার অন ইন্টারফেস C0/0, এমটিউ ম্যাক অ্যাড্রেস এগুলো না। আচ্ছা, এটা হচ্ছে তাহলে মনিটর ট্রাফিক গেলাম। হুইচ টু স্টেটমেন্টস আর কারেক্ট অ্যাবাউট জুনোস ট্রেস অপশনস? ট্রেস অপশনের কাজ হচ্ছে ডিবাগ করা আর কি। ট্রেস অপশনস আর এনেবল বাই ডিফল্ট? নো, বাই ডিফল্ট এনেবল থাকে না। ট্রেস অপশনস আউটপুট বাই ডিফল্ট ইজ স্টোরড ভাল লগ, তারপরে ফাইলের নাম, এটা সত্য, ভাল লগ ফাইলের নাম। ট্রেস অপশনস আর এনেবল থ্রো কনফিগারেশন, কনফিগারেশনের মাধ্যমে এনেবল করতে হয়। ট্রেস অপশন ক্যান নট বি এনেবলড ইন এ প্রোডাকশন এনভায়রনমেন্ট। ট্রেস অপশন ক্যান নট বি এনেবলড ইন এ প্রোডাকশন এনভায়রনমেন্ট। এটা ট্রাবল শুটিং এর জন্য প্রয়োজন হয়, একবারে যে এনেবল করা যাবে না ব্যাপারটা এরকম না। তো ট্রেস অপশন, যেমন আমরা এটাকে কি করলাম,
ক্লোজ করি। ট্রেস অপশন যেমন এডিট প্রোটোকল ওএসপিএফ শো, এখানে যেমন ট্রেস অপশন কি দেওয়া আছে, ট্রেস ওএসপিএফ টপ। তো রান শো লগ, আমরা ট্রেস ওএসপিএফ, এটা যদি এখন আমরা দেখি, এটার লোকেশন হচ্ছে ভার্লগ, তারপরে ফাইলের নাম। হ্যাঁ, ভার্লগ ফাইলের নাম, তো এটা তো ঠিক আছে, ভার্লগ ফাইলের নাম, দিস ইজ কারেক্ট। ট্রেস ট্রেস অপশনস আর এনেবল থ্রু কনফিগারেশন, কনফিগারেশনের মাধ্যমে এনেবল করতে হয়। Your router has a route to this network with a next hop reset. In this scenario, which action will your router perform when traffic destined to this one network is reset? তো সাইলেন্টলি কি করবে, ডিসকার্ড করবে না, যেহেতু এটা রিজেক্ট, আইসএমপি এখানে জেনারেট হবে। Traffic will be discarded and an ISMP unreachable message will be sent to the destination. না, destination না, source of the traffic. Discarded and ISMP unreachable message will be sent to the source of the traffic. Which three benefits of while operating an interrogative protocol in an autonomous system? IGP learn everything about the subnet and base path within your network. IGP determine the optimal path for data transmission. IGP automatically distributes static routing information. No. IGP learn prefix in the global internet routing table. No. IGP react very fast to network change. এটা ঠিক আছে। And IGP learn everything about the subnet and base path within your network. Yes. IGP determine the optimal path for data transmission. Automatically distribute static routing information. No. Learn prefixes in the global internet routing table. No. IGP সরাসরি learn করে না এটা। Next. Referring to the exhibit, which route will be selected by Junos for packet forwarding? তো শো রাউট, এটা হচ্ছে আমাদের রাউট টেবিল, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল এখানে ব্যবহার করা হয়েছে, এবং এটাকে প্রেফার করা হয়েছে। আর ওয়েসপেপের মাধ্যমে সেম রাউট আসছে। তো এখানে হুইচ রাউট উইল বি সিলেক্টেড বাই জুনোস প্যাকেট ফরওয়ার্ডিং, স্ট্যাটিক রাউট উইল বি সিলেক্টেড বিকজ অফ প্রেফারেন্স। হ্যাঁ, এটা প্রেফারেন্স 10 আর এটা প্রেফারেন্স হচ্ছে 5। বোথ রাউট ওয়েসপেপ নো, ঠিক আছে। An administrator configures a router interface with an IPv4 address subnet mask. The administrator also confirms that this interface is an ARP state. In this scenario, which two route types are created on the local router? Direct route আর হচ্ছে local route, এই দুইটা route automatically create হয়ে যায়। Referring to the exhibit, which statement is correct? এখানে কি বলা হয়েছে, শো রাউট, এটা রাউট, তারপরে ওএসপি প্রেফার হয়েছে, এটা হচ্ছে নেক্সট হপ, তারপরে বিজিপি, বাস। ওএসপি পাথ ইজ অনলি দ্য অ্যাক্টিভ রাউট, বিজিপি route is preferred over the OSPF. No. BGP path is only active route. No. Traffic is load balance. No. OSPF path is the only active route, কারণ এই স্টারটা হচ্ছে এইখানে আছে। Which command display all IPv6 routes in the default routing instance? হ্যাঁ, তাহলে হচ্ছে inet 6.0, এইটাতে IPv6 এর অল রাউট আমরা ডিফল্ট পাবো। Which two statements are correct about firewall filters? There can be only one firewall filter per device. No. Accept is the default action of a packet explicitly allowed that are not explicitly allowed. No. Discard is the default action of packet that are not explicitly allowed. This is okay. There can be multiple firewall filters applied to a device. Multiple firewall filters device apply করা যায়। That is correct. You are configuring a firewall filter on a Juniper device. In this scenario, what are two valid terminating actions? Firewall filters এর ক্ষেত্রে valid terminating actions হচ্ছে terminating action, accept, discard, এটা হচ্ছে valid terminating actions firewall filter এর ক্ষেত্রে। terminating actions, accept, discard, accept, discard অথবা reject। তাহলে এখানে দেখি সেট firewall filter, দেন হচ্ছে ট্রাম 1, দেন কি কি আছে দেখি, তাহলে বুঝতে পারবো। ডিসকার্ড আছে কিনা, ইয়েস ডিসকার্ড আছে। রিজেক্ট, রিজেক্ট রিজেক্ট রিজেক্ট, রিজেক্ট রিজেক্ট আছে, ডিসকার্ড আছে। ওকে, তাহলে ঠিক আছে।
তাহলে এখানে আমাদের ডান। When considering routing policy, which two statements are correct? Import routing policy for BGP determine which receive prefix advertisement are placed in the routing information base. Okay. Policy terms are evaluated from top to bottom with the most restrictive action taken of all the missing terms. No. Routing policies are applied to interfaces as input-output filters. No. Policy terms are evaluated from top to bottom with action taken on the first match found. Okay, that is correct. Okay. এখন all questions have been answered. Would you like to submit your answer? যদি সাবমিট অ্যান্সার দিই তো অ্যান্সার হয়ে গেল আর কি। তারপরে রিটার্ন টু কুইজে যদি ব্যাক করতে চাই আমরা সাবমিট করে দিই। হ্যাঁ। ওকে। তো আমাদের স্কোর আসছে এখানে 97.5%। আমাদের হয়তো বা একটা প্রশ্ন হয়তো বা ভুল হয়েছে আর কি, মানে উত্তর ভুল হয়েছে। যাই হোক, কনগ্রেচুলেশন। তো এটা ফলো করলে আমরা ভাউচার অ্যাসেসমেন্ট টেস্টটা, এই ডিসকাউন্টের যে বিষয়টা, এটা আমাদের হয়ে যাবে আর কি। ওকে, আমরা পারবো তো না? আপনারা আছেন? এই যে জি একটা ভাই। সার্টিফিকেট, খেয়াল করেন আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে কমপ্লিটেড অ্যাসেসমেন্ট টেস্ট কমপ্লিটেড। এই যে আমার এখানে লাস্টে এখানে কি দেওয়া আছে, কমপ্লিটেড। ওকে। এই যে আজকের টাইম টাইম দিয়ে এটা যদি আমি করি, এই যে আপনাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, আপনারা যে কোর্স কমপ্লিশন সার্টিফিকেটের কথা বলেন, এই যে জুনিপারে আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, সার্টিফিকেট অফ অ্যাটেন্ডেন্স, নাম, সাকসেসফুলি কমপ্লিটেড এবং ডেট। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের টোটাল কোর্সের আয়োজন। তো নেক্সট কোর্স আমরা অলরেডি অফার করছি। তো এখানে আপনারা যারা জয়েন হতে চান জয়েন হয়ে যাবেন। আমাদের নেক্সট কোর্স হচ্ছে এটা, এন্টারপ্রাইজ রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশালিস্ট, JNCIS ENT। এখানে অনুরূপভাবে ভাষার অ্যাসেসমেন্ট টেস্ট আছে, 75% ডিসকাউন্ট। এখানে আমাদের $75 প্রয়োজন হবে এক্সাম দেওয়ার জন্য। ক্লিয়ার? ঠিক আছে, আপনাদের আর কারো কোনো কি প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনারা টেস্ট দেওয়ার সময় সেম কোশ্চেনই পাবেন, তবে সিকোয়েন্সটা ঠিক থাকবে না। মানে আমার যেটা প্রশ্ন এক, সেটা আপনার ক্ষেত্রে 10 হতে পারে, মানে প্রশ্নের নাম্বারটা আর কি। ঠিক আছে, এতটুকুই। ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ। প্রশ্ন যেহেতু নাই।